অভিনেতা রাহুল ব্যানার্জির অকালে চলে যাওয়ার কারণে 7ই এপ্রিল যে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছিল এবং যে মিটিং বৈঠক হয়েছিল সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং রঞ্জিত মল্লিক সহ আরও অনেক তারকারা, স্বয়ং দেবদা উপস্থিত ছিলেন। তো সেখানে সবাই যে যার মতন করে বক্তৃতা দিয়েছিলেন। দেবদা সেখানে একটা দাবি রাখেন যে যেসব অভিনেতা অভিনেত্রীদের ব্যান করা হয়েছে সেটাও এক প্রকার কষ্ট, যাদের কাজ নেই তারাই জানে। তো কিভাবে সেই 72 ঘন্টার মধ্যে ব্যান তুলে নেওয়া হবে, নিষিদ্ধ তুলে নেওয়া হবে, সেটা বুম্বাদাই একমাত্র জানেন। মানে দেবদা কোথাও একটা বুম্বাদার ঘাড়ে সবটা চাপিয়ে দিয়েছেন, যেহেতু বুম্বাদার সঙ্গে স্বরূপ বিশ্বাস আশেপাশে আছেন বলেই যাতে বুম্বাদা সেখানের সাথে মিটিং করে, মানে তাদের সাথে মিটিং করে যেন সেই ব্যাপারটা তুলে নেয়। এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম, আমি বলেছিলাম যে স্বরূপ বিশ্বাস তারপরে সেও মানে দেবদাকে ছেড়ে কথা বলেনি। সেও বলছে যে মুখে যেটা বলা সহজ সেটা কাজে করে দেখানো নাকি কঠিন, আর কিছু নিয়ম কানুন আছে সেগুলো নাকি দেবদাই নাকি পরিচালকদের নিয়ে মানে টেকনিশিয়ানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর দেবদা নাকি হঠাৎ করেই তার মানে অনির্বাণ ভট্টাচার্যকে একটা সিনেমায় খুব প্রয়োজন, তাই তার দরদ উঠলে উঠেছে, এমনটাও তিনি বলেন স্বরূপ বিশ্বাস। তো এবারে এই যে 72 ঘন্টা, তার আগে একটা উত্তর এসেছে স্বরূপ বিশ্বাসের তরফ থেকে, সেটা কি? আর আর আমি সেটা নিয়ে আজকে আলোচনা। তার আগে বলে দিই, আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম যে সে কটা বেশ মানুষজন দেখেছে। সেটা হচ্ছে অপর্ণা সেন যেটা বলেছে যে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তিনি কি কোনো টেকনিশিয়ান, না তিনি কি কোনো সিনেমা পরিচালনা করেছেন? করেননি যখন, তাহলে তিনি কি করে ফেডারেশনের চেয়ারে বহাল রয়েছেন এখনো? এবং অপর্ণা সেন নাকি শুনেছেন যে তার কাছে নাকি সহ পরিচালকের একটা কার্ড আছে, কিন্তু মানে অপর্ণা সেন মানে বলছেন যে নিয়ম অ্যাকচুয়ালি এটাই যে 13 মাস পর্যন্ত যদি কোনো পরিচালকের সেই কার্ড থাকে তাহলে তাকে 13 মাসের মধ্যে দুটো ছবি অন্তত সহ পরিচালক বা অবজারভার হিসেবে কাজ করতে হয়। তো সেই 13 মাস তিনি কি কি ছবি পরিচালনা করেছেন, তিনি কি কি ছবিতে কাজ করেছেন, যদি কাজ না করে থাকেন তাহলে তার কার্ডটা খারিজ করা হলো না কেন, এবং তিনি কিভাবে ফেডারেশনের চেয়ারটায় এখনো পর্যন্ত বহাল রয়েছেন, তেমনই দাবি তুলেছেন। সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। মানে সেটা বেশ অনেকে কমেন্ট করেছে যে এত দেরিতে বোধ হয় অপর্ণা সেনকে নিয়ে, যে বোধ হয় এত দেরিতে হয়েছে কেন, আর অনেকে অনেক কমেন্ট করেছে। তো এর উত্তরটা একমাত্র স্বরূপ বিশ্বাস বাবু উনিই দিতে পারবেন। আর অপর্ণা সেন এটাও বলেছেন যে শুধুমাত্র টিএমসির সুবাদে তিনি কি করে সেই চেয়ারটা এখনো রয়েছেন। তো বিভিন্ন জায়গায় সেই মিটিংয়ের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, সেখানে স্বরূপ বিশ্বাস রয়েছেন। প্রত্যেকজন কমেন্ট করছে যে তিনি এখন ওখানে কি করছেন, তিনি কি কোনো টেকনিশিয়ান, না আর্টিস্ট, না ডিরেক্টর, কোনটা? যদিও সেই স্বরূপ বিশ্বাস আমি যতদূর জানি তিনি একটা গিল্ড মানে দেখাশোনা করেন, সেটা হচ্ছে টেকনিশিয়ানদের মানে কাজ দেওয়া সব কিছু দেখাশোনা করে। তবে তার ফেডারেশনের একটা সুবিধা, সেটা হচ্ছে মানে টেকনিশিয়ানরা যাতে কাজ করে টাকাটা ঠিকঠাক পেয়ে যায়, সেটার সুবিধা তারা পায়। ঠিক আছে। আর গিল্ডের অনেকজন মেম্বার সবাইকে নাকি কাজ দেওয়া সম্ভব নয়, এটা আমি অন্য জায়গায় কানাঘুষা শুনেছি, আমি ভুলও হতে পারি। আর বাড়তি টেকনিশিয়ানদের যে মানে বোঝা নাকি চাপায় ফেডারেশন, কিন্তু প্রযোজকরা অত টেকনিশিয়ান নিতে চায় না। মানে এটা এখন যুগ হয়ে গিয়েছে যে কোনো অফিসেও যদি 10টা লোককে দিয়ে কাজ না করিয়ে যদি 3-4টে লোককে দিয়ে গাদার মতন খাটিয়ে নেওয়া যায়, তাহলে 10টা লোক রেখে লাভ নেই, বাকি লোকগুলো। তো সেই চেষ্টাটা প্রযোজকরা করে থাকেন তাদের পয়সাটা বাঁচানোর জন্য, মানে একটা সিনেমায় বাজেটটা যতটা কম করে চালানো যায়, কিন্তু ফেডারেশন বলে বাড়তি টেকনিশিয়ান, বাড়তি লোক নিয়ে কাজ করতে। এটা একটা ভালো যে সব টেকনিশিয়ানরা যাতে কাজ পায়, এটা যদি সে চেষ্টা করে থাকে তাহলে সে ঠিক। আর টেকনিশিয়ানরা যাতে ঠিকঠাকভাবে কাজ পায় সেটাও যদি দেখে সেটাও ঠিক। কিন্তু কোনো অভিনেতা যদি তার সঙ্গে যদি কোনো মতের মিল না হয় তাহলে তাকে ব্যান্ড করে দেওয়াটা এটা উচিত নয়। কারণ অনির্বাণ ভট্টাচার্য শুধু একজন অভিনেতা নন, তিনি হয়তো খুব বড় মাপের পরিচালকও নন, কিন্তু তিনি কটা ওয়েব সিরিজও পরিচালনা করেছেন। তিনি ওয়েব সিরিজ যখন পরিচালনা করেন সেই ওয়েব সিরিজগুলো একটু লং টাইম ধরে শুটিং করা হয়, কারণ সেখানে বুঝতেই পারছো তোমরা একটা পার্ট করে সেই সিরিজগুলোকে ছাড়া হয়।
বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে, সেখানেও কিন্তু অনেক টেকনিশিয়ান, ডিরেক্টর, সহ পরিচালক হ্যানা ত্যানা লাগে। সেটার জন্য কিন্তু সে মানে আরও লোককে কাজ দিতে পারতো। সেখানে অনির্বাণ ভট্টাচার্য, তারপরে আরও যারা ঋদ্ধি সেন, ফিদিতেন, এনাদেরকে ব্যান করে রাখাটা উচিত নয়। যদি এটা করে থাকেন তাহলে এটা কখনোই উচিত নয়। মানে সবারই কিছু দোষ ভুল আছে। তো মানে বুঝতেই পারছো ব্যাপারটা, সব কিছু একটা মানে সুতোই বাঁধা। তো মানে সব কিছুর ভালো খারাপ থাকে, এরকমই একটা ব্যাপার। তো এবারে 72 ঘন্টার আগে যে স্বরূপ বিশ্বাস, দেবদা যে 72 ঘন্টার মধ্যে ব্যান তুলে নিতে বলেছেন, আর স্বরূপ বিশ্বাস যে বলছেন যে হঠাৎ করে নাকি অনির্বাণ ভট্টাচার্যকে খুব দরকার, তাই সেটা নিয়ে এখন বলতে এসেছে। আর সত্যি এটা কানাঘুষো। যতদূর আমি জানি, দেবদার দেশু সেভেনে দেবদা হয়তো এমনই একটা প্ল্যান করছেন যে সেখানে অনির্বাণ ভট্টাচার্যকে হয়তো ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে। আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি, দেবদার যে দেশু সেভেন যে ছবিটা, সেটা হয়তো খাদানের পরিচালক সুজিত ঋণ দত্ত পরিচালনা করতে পারে, যতটা আমি মানে জানতে পেরেছি। ঠিক আছে, এটাই হবে। মানে আমি 80% 90% আমি শিওর বলতে পারি যে এটা হয়তো চান্স আছে খাদানের ডিরেক্টর হয়তো পরিচালনা করবেন, বা তারই কোনো গল্প। সেখানে অনির্বাণ ভট্টাচার্য একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন। বুম্বাদাকেও হয়তো বলা হয়েছিল, বুম্বাদা হয়তো কোনো কারণে না বলে দিয়েছে, যতটা আমার মনে হয়। তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। কারণ বুম্বাদা একটা সময় বলছিলেন যে আমার কাছে যখন মানে স্ক্রিপ্ট আসবে, তখন আমার সেই মানে কোনো ছবির যখন কথা হবে, সেখানে আমার কটা জিনিস ঠিক থাকা দরকার। সেটা হচ্ছে গল্প, স্ক্রিপ্ট, কে ডিরেক্টর, আর আমার চরিত্রটা কতটা মানে গুরুত্বপূর্ণ, চরিত্রটা কি তেমন। তো সেই জন্য বুম্বাদা হয়তো কোনো কারণে এখনো পর্যন্ত রাজি হননি, আর অনির্বাণ ভট্টাচার্যকে নেওয়ার একটা খুব বড় সড়ো প্ল্যান উনি করছেন। দেশু লাইভে এসে, যেখানে দেশু দুজনে ছিল, দেবসু বসে, সেখানেও তারা অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান করা নিয়ে অনেক কথা বলেছেন। সেই ক্ষেত্রেই বোঝা যায়। তো যাই হোক, স্বরূপ বিশ্বাস এবারে কি বলছেন। মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওর সাংবাদিকদের সামনে প্রযোজক, অভিনেতা এবং সাংসদ দেব ঘোষণা করলেন যে আর কোনো ব্যান্ড কালচার নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন যে সমস্ত পরিচালক, অভিনেতা এই সংস্কৃতির কারণে দীর্ঘদিন বসে রয়েছেন। স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে 72 ঘন্টার মধ্যে তাদের কাজে ফেরাবেন তিনি। এই ঘোষণার পরে 3 দিন কাটেনি, তার আগেই এলো পরিচালকদের গিল্ড, অর্থাৎ অর্থাৎ ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অফ ইস্টার্ন ইন্ডিয়ার চিঠি। সেখানে চিঠির মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে জানানো হয়েছে যে পরিচালকদের গিল্ড এই সমস্যা সমাধান করতে রাজি। আনন্দবাজার.com-কে গিল্ডের সভাপতি শৈবাল মিত্র বলেন যে ব্যান উঠে গেল সেটা বলা যায় না, তবে যে সমস্যা তৈরি হয়েছিল তা সমাধান হওয়ার প্রক্রিয়াটা শুরু হলো। আমরা চিঠি দিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে মধ্যস্থতায় আসা যায় তার জন্য আমরা সহযোগিতা করতে রাজি আছি। এবার ফেডারেশন যদি আসে তাহলে আমরাও মিটমাট করতে রাজি। এই নিষিদ্ধ বিষয়টা কেন হয়েছে সেই কারণই এখনো বুঝতে পারিনি। মানে এটা কারা বলছে? এটা বলছে হচ্ছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনস অফ ইস্টার্ন ইন্ডিয়া। তো 72 ঘন্টার আগেই পরিচালকদের সংগঠনের প্রতিক্রিয়ায় কৃতজ্ঞ দেব, মানে দেবদা। এ প্রসঙ্গে অভিনেতা বলেন যে আমরা কেউ আলাদা নই, ব্যান এর জন্য যদি আবার কাউকে হারাতে হয় তাহলেই তো সেই আমাদেরই ক্ষতি। ইন্ডাস্ট্রিতে একটা সুষ্ঠু পরিবেশ গড়তে চাই। পরিচালকদের সংগঠনকে ধন্যবাদ আমার বক্তব্যকে মান্যতা দেওয়ার জন্য, ইম্পর্টেন্স দেওয়ার জন্য। টেকনিশিয়ানদেরও বলবো একত্রিত হয়ে কাজ করা উচিত, আমরা সবাই এক। স্বরূপ বিশ্বাসকে বলে আমার কোনো লাভ নেই, কারণ উনি সেই নিজের মতোই করবেন। মানে দেবদা চাঁচা ছোলা মন্তব্য করছেন, তার মাধ্যমে কোথাও গিয়ে স্বরূপ বিশ্বাসকেই তিনি দিচ্ছেন। মানে এই যে লাস্টের কথাটা তোমরা বুঝতে পারলে যে স্বরূপ বিশ্বাসকে বলে আমার কোনো লাভ নেই, কারণ উনি সেই নিজেই নিজের মতন করবেন। আর ওখানে যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, মানে ডিরেক্টর গিল্ড, তারা আবার বলছে যে এই যে ব্যান মানে কি কারণে নিষিদ্ধ করা হয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা বুঝতেই পারিনি। মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটাই হতে পারে। সেটা হচ্ছে বুম্বাদার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের একটা সিনেমা হওয়ার কথা ছিল, যেটা আমি আগেও বলেছি। মালয়ালম সিনেমা গরুরানের একটা রিমেক হওয়ার কথা ছিল। সেটা কোন বছর সম্ভবত, মানে এই যে দেবী চৌধুরানীর বছরটা গেল, তার আগের বছরে, যে বছরে প্রসেনজিৎ চ্যাটার্জির কোনো সিনেমা রিলিজ হয়নি, সেই সময় সেই সিনেমাটার হয়তো কোনো নিয়ম কানুন মানেনি, বা কিছু ফেডারেশনের নিয়ম কানুন না মানায় ফেডারেশন হয়তো সিনেমাটাকে আটকে দিয়েছিল, যার জন্য সিনেমাটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আর ওই সিনেমাটা ভালো হলে আমার মনে হয় আমরা আবার অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চ্যাটার্জির একটা জুটি পেতাম। কারণ সিনেমার গল্পটা আমি দেখেছি মালয়ালম, সেটা আমার মনে হয় গল্পটা বাংলায় ভালো একটা গল্প পেতাম। ঠিক আছে, একটা থ্রিলার টাইপের ভালো গল্প ছিল কিন্তু।
দুজনেরই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার ছিল, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্য। তো সেই সময় সব ডিরেক্টররা একটা কোর্টে মামলা সাজিয়েছিল, সেই মামলাটা হাইকোর্ট খারিজ করে দেয়, যার জন্য মানে ডিরেক্টররা আর সেই ফেডারেশনের বিরুদ্ধে কোনো আন্দোলন বা কিছু করেনি, আর তারা তাদের ফেডারেশনের নিয়ম মেনে কাজ করছে। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য সেই নিয়মে কখনোই কম্প্রোমাইজ করেনি, তারপরে আর তার সঙ্গে তার মেলেনি। তিনি গান হুইলিজম বলে একটা তার সংস্থা আছে, একটা ব্র্যান্ড আছে গানের, সেখানেও তিনি গানের মাধ্যমে প্রতিবাদ করেন। তাই গানের কথাগুলো শুনলে বোঝা যায়। আর অনির্বাণ ভট্টাচার্য একটা সময় বলেছেও যে ক্ষমা আমার জন্য কেন চাইছে দেব বুম্বাদা, মানে আমাকে ফেরানো, আমাকে এত মানে আমি মানে এমন কোনো ভুল করিনি, মানে সিদ্ধারাতে বিক্রি করতে রাজি নয়, বুঝতে পেরেছো, মানে এমনটাই হচ্ছে ব্যাপার। তো এখানে অনেক ধন্ড আছে, সেটা আমিও অত জানি না, যতটুকু নিউজ মিডিয়া অনুযায়ী আমি পড়ে বা মানে জানতে পেরেছি, সেখানে ভুলও হতে পারি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ এখন ভুল কিছু ছড়ানোটা উচিত নয়, যদি ভুল হয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। তবে আমার মতে এই ঘটনাগুলোই ঘটেছে, যতটুকু আমি নিউজ মিডিয়া, আমি সব তো এগুলো রিসার্চ করি, ঘাটাঘাটি করি, আমি জানি। আরও যারা আমার মতন রিভিউয়ার কমিউনিটিতে আছে তারাও কিন্তু এই ব্যাপারগুলো জানে। তো এবারে ব্যাপারটা হচ্ছে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস উনি কি বলছেন, তিনি আবার আনন্দবাজার.com-কেই বলেন যে আমরা এখনো কোনো চিঠি পাইনি, আগে চিঠি পাই তারপরে মন্তব্য করতে পারবো, চিঠি পড়ে দেখে তারপরে আলোচনা করতে পারবো, চিঠি হ্যাঁ তারপরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 72 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হবে কি না এখনই তো কিছু বলতে পারছি না। প্রসঙ্গত এই নিষিদ্ধ সংস্কৃতি নিয়ে অনেকদিন ধরেই সরব হয়েছেন দেব, তা নিয়ে তরজাও চলছে বিস্তর। সম্প্রতি এই বিষয়ে প্রসেনজিতের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন নায়ক, যদিও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা চূড়ান্ত কিছু হয়নি। তবে দেবদা এসে একটা ভালো চাল খেলেছেন, যদিও তার ছবির সুবাদে হোক যাই হোক, অনির্বাণ ভট্টাচার্য একজন দারুণ ভালো অভিনেতা, সে যদি কাজে ফেরে এটা আঁকের ইন্ডাস্ট্রিরই মঙ্গল। কারণ আমি মানে বলছি না যে খুব যে একটা হাই ভোল্টেজ সিনেমা বানাবে তা নয়, কিন্তু অনির্বাণ ভট্টাচার্য যেমনই কাজ করুক টেকনিশিয়ানরা কিন্তু ভালো লাভ হবে তাদের। আর অনির্বাণ ভট্টাচার্য একটা ভালো অভিনেতা, এটা হাজারবার মানতে হবে, তার বয়স অনেক কম, এটা কিন্তু মানতে হবে, সে প্রতিভাবান অভিনেতা, সে মানে তোমরা ভালো করেই জানো, ঠিক আছে। আর দেবদা তো এটা বলছেন যে ব্যান হয়ে যাওয়ার জন্য যদি কেউ আবার কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, এটাই দেবদা কোথাও বলতে চাইছেন, সে নিজের ছবি সুবাদে হোক আর যাই সুবাদে হোক। তো এবার তোমাদের কি মনে হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে 72 ঘন্টার মধ্যে তোমাদের কি হতে চলেছে। ব্যান কালচার, নিষিদ্ধ সংস্কৃতি, সেটা কি উঠে যাবে বলে মনে হয়, নাকি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস আরও কোনো কিছু মানে মানে নিয়ম কিছু বা মানতে রাজি নয় বা কিছু, আমি বুঝতে পারছি না, জানি না। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531 অথবা সুপ্রিয় পৌঁছালি সিনেমারিয়া, ওখানে গিয়ে তোমরা ফলো করে দাও। তারা দেখা হচ্ছে পরে ভিডিও আছে।